আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় বলে আমার উম্মতে জমিন পাঁচটা জিনিস ভালো পাইবা এবং পাঁচটা জিনিস তারা জমিন ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা বলিয়া যাইবা। ঠিক নানি যাইন খালি দুনিয়া দুনিয়া কইরা এই না আখিরাতের লগে আসেনি মাত্র না কইরা এটা কোনটা নাই, দুনিয়া যা আছে পুরা করিলাও, মরার বাদে সারা সমান ঘমাই না। এর কারণে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল তাম দুনিয়ার মায়া মোহব্বত, এই জমিনে যত বুড়াই আছে সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতা, দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত এই জমিনে যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে মানুষ যদি দুনিয়ার মায়া পড়ে যায় বন্দা আখেরের কথাটা বন্দায় ভুলি যাইব। এরপরে আমার বুজুর্গান আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরণ আমরা পাইতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মউতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে মউত কারে হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মরণ ও জিনিসে হয় যে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, মা বাবার মায়া, আওলাদের মায়া, সমস্ত দুনিয়ার মায়া যে জিনিসের জমিন তুলি লইতে পারে ধ্বংস করিলায় সেই জিনিসের নাম হইল মউত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ সারা হইলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারা তনে বুদ্ধিমান মানুষ সারা আমরা হইমুনানি ও ব্যক্তি হইলা বুদ্ধিমান, যান ৩-৪ জন সন্তান দিয়েছে, এরারে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইছে, ব্যবসা বাণিজ্যর লাইন করিয়া দিছে, বিবাহ দিলাইছে, ও মানুষও তো বুদ্ধিমান নানি সাগরজি না। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ তোমরা জানো না ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান, যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে সরল করে, যে বন্দায় জমিন বেশি বেশি মরণ রে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দে জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজের ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন তার মা বাবার খেদমত করব, সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দার ভিতরে হিংসা যেটা আছে হিংসারে সরাইব, বন্দায় চোখল গেড়ে ছাড়িব। কোন কারণে? আমি একদিন দুনিয়া তুমি বিদায় নিব, আমি অন্ধকার কবর যাইতে লাগবো। বন্দায় মরণ ডরানির কারণে বন্দায় জমিন ভালো আমল করব, আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দারে মায়া করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা।
আমার বুজুর্গণ মানুষের যখন জীবন শেষ হইব মরণের সময় আইব মালাকুল মউত আজরাইল বান্দার সামনে আইবা কোন মানুষে আজরাইল আলাইহিস সালামের পরিচয় পাইতো না আল্লাহর বান্দা রাজঘাটের জমিন রাত 12টার সময় বান্দা মারা যাইবা হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার ঘর আইবা আল্লাহর বান্দায় জানাইবা ফায়াকুলুন নাফসু মাল আনতা ওয়া মা তুরিদু রাত 11টার সময় আমার সান্নিঘাট আমার ঘরে তুমি আইলাই তোমার জীবনে আমি বাগা বাজারও দেখলাম না তোমার জীবনে দোলাই দেখলাম না খাবুগঞ্জের জমিনও দেখলাম না আমি তোমার জামালপুরের জমিনও দেখলাম না তোমার জয়দলপুরের জমিনও দেখলাম না ফায়াকুলুন নাফসু মাল আনতা তুমি খে আমার ঘর আইলাই ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে কইলা ইন জানাইবা বন্দারে আমি তোমার সান্নিঘাটের কোনো মানুষ নাই বাগা বাজারের কোনো মানুষ নাই শিলচর টাউন নাই বারোতল নাই বন্দা তুমি আমার পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও বন্দায় ডরাই আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা বন্দা ও বন্দা আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম বন্দা তুমি আমারে পরিচয় হইলাইলাম আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বন্দা ডরাইও না ভয় করিও না আল্লাহর হুকুম হইছে আমি আজরাইল তোমার ঘর আইলাম আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বন্দা কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমারে তুলিয়া লইয়া যাইমু ও আজালু আওলাদাকা ইয়াতীমান ও বন্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে তুমি মারা যাইবাই তোমার সন্তানাদি যারা আছে এরা জমিনের মধ্যে আপনার এতিম হইবা ও যাওয়াজতাকা আইম্মা হযরত আজরাইল জানাইবা ও বান্দা ডরাইও না ভয় করিও না তুমি কিছু সময়ের ভিতরে জমিন তলে মারা যাইবাই তোমার সুন্দরী বিবি যাইনাছ তোমার সুন্দরী বিবি কিছু সময়ের ভিতরে জমিন বিধবা হইবা আমার নাম হইল হযরতে আজরাইল আজরাইল আলাইহিস সালাম রে ডরাইনি আপনারা মাথো না আমি যদি কই ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা আপনারা লগে মুলাকাত করতে হয় বইবা মাথো না খামাইতো না বইতা না এক মানুষ বইতা না কারণ আজরাইল আলাইহিস সালাম আইলে তো মানুষ ঘুরিয়া যাইতো পারো জীবন শেষ হইব হযরতে আজরাইল মানুষে ডরাইলানি আজরাইলের জন্য মানুষে দোয়া করেননি মাথো না বাগা বাজারের মানুষে একদিন দোয়া করছে দুনিয়ার জমিনে কোনো মানুষ আজরাইলের জন্য দোয়া করে না আমিও না কোনো মানুষে না কিন্তু জমিনের মাঝে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা হযরত মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করছেন এই ব্যক্তিকে এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছে আয় আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামরে মাফ করিয়া দেও আমার লগে আমার সন্তানাদের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরে মাফ করিয়া দে ও এক ব্যক্তি মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করছেন কারণ কি তা বলি আমার মউতের সময় তো এই নাই তোরা আমার মায়া করবাই চাহস আজরাইল টাইম মায়া আসেনি মাথো না দয়া আসেনি মায়া নাই দয়া নাই কোনটা নাই ইলা যদি তাকতদের সন্তান মার কুলস্তন দুধ পান করে এই সময় মার জান কবজ করলাম না সন্তান মার কুলো এমত অবস্থায় সন্তানের জান কবজ করিয়া নেই এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বাইরে জওয়ান আজ আমরা জমিনে আছি একদিন আমরা অন্ধকার কবরে চলিয়া যাওয়া লাগবে এই জমিন নেক আমল করো ভালো আমল করো আল্লাহ তোমার দুনিয়া জাহানের জীবন দে আল্লাহ উজাল বানাই দিবা সারা আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আজ জমিন হিংসায় মানুষ ধ্বংস করে দিল আছে না হিংসা এমন এক জিনিস
মানুষের নেকিরে ধ্বংস করিলেন। যার ভিতরে হিংসা আছে মানুষগুলো হয়েছে। ফরর যদি দুঃখ দেখো তুমি দুঃখী হো, ফরর যদি বালা দেখো তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার বন্দারে তুমি সাহায্য করছো, আমি খুশ হয়েছি, আরো তোমার বন্দারে বাড়াই দেও। আর যদি তোমার বালা লাগে পছন্দ লাগে যে আমারও আপনি মৌলায় দিয়া দেয়, ওলা দোয়া করতে। কিছু মানুষ আছেন গাই আল্লাহর বন্দা ঘুমাইতেও পারে না, ঘুমাইতে পারে না, রাত খালি ফাটোয়া সব লাগান মুড়ে গরো জিকার করছেন কিত হয়েছে, পেটো বেদনায় ধরছেন বলে মাতিস না, এমন বেদনায় ধরছে এই বেদনা তো আর শাড়ি না বলে ডক্টর সাবু আসেন হলো সাবু ভাই দাঁড়ো যায় তাই গেলে কিতা দিবা বলে 10 টাউন্স পাস দিবা না, 10 টাউন্স পাস দিলে বেদনা কমবো। এটা যদি মানে না তো ডিকলিক দিবা, ডিকলিকে যদি মানে না তো কেটানম ইঞ্জেকশন দিবা, বেদনা এমনি ডাক্তার ইয়া দৌড়াইব না কষায় খবর না রে ই ডাক্তারের দ্বারা হইতো না, দুনিয়ায় দিলা কোনো দোয়াই নাই আমার পেটর বেদনা কমতো না বলে কিতে হয়েছে বলে আব্দুল কুদ্দুসে আমার লোকে মাটি কাম করলো আর তার ভুয়ায় টুকটুকি লই লইছে, কথা লাগে আমার ঘুম লাগেন না বেআন্দাজর বেআন্তা এগুর ভুয়ায় টুকটুকি লই লইছে, হে সারা খাতার লেখর গুয়ার ভারি বেলাই দেখছেন। দোয়া করো না যে তারে দিছো আল্লাহ আমারে বলা দেও সারাই হোক আল্লাহ আমি ও তার নাম হইল হিংসা। খারাপ পারায় দেখা না কোরআন হাদিসের ভিত্তিতে মাতিমু। আমি তো আবু ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারব, আমার তো বিষয় হইল হিংসা পরনিন্দা চহলগিরি। আল্লাহ যদি দেইতে হইলেও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা হুমাজাত হলে আপনারা বুঝবাইতরা যারা আলিম হল আছে আমার বিষয়ের উপরে আমি আলোচনা করব। চহলগিরি ই বেমার যাটাই আছে বন্দার ধ্বংস হয়ে যায়, কারণ কি তা জমিনও মানুষ ধ্বংস হয়ে যায়। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া'আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন তার মায়না কি দা তাফসীরের মধ্যে নয়, ওয়াইলুনের মায়না হইল খরাবি, ওয়াইলুনের মায়না হইল বরবাদি, ওয়াইলুনের মায়না হইল বন্দা ধ্বংস হয়ে যাইব। হুমাযাতুন তার মায়না হইল আইব তলব করা, মানুষের আইব রে লুকাইল যদি থাকে মানুষের আইব রে বার করা অর্থাৎ চহলগিরি করা। হুমাযাতিল লুমাযা আর লুমাযাতুন যে যেটা আছে এই লুমাযাতুনের মায়না হইল আপনার গীবত করা। এর জন্য রব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে জমিন মানুষের আইব রে বার করিলাই বন্দায় জমিন চকলগিরি করিয়া যায়। লুমাযাতুন তার মাইন হইল গীবত করা, বন্দা জমিন মানুষের গীবত করিও না, তোমার জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম, আমরা তো জানি না। আল্লাহর হাবিবুর ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা জমিন মনে করি জিনার কাম হইল সারাতনে বড় গুনাহ, বাইরে জিনা যেটা আছে এটা হইল গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা তো আরো বড় মারাত্মক ধরনের গুনাহ হইল, সেটার নাম হইল গীবত করা। এর কারণে বাইরে জোয়ান জমিন মানুষের জন্য গীবত করিও না, জমিনের চকলগিরি করিও না। বন্দায় যদি জমিনের মধ্যে গীবত করিয়া যায় আল্লাহর বন্দায় তার মোরা বাইরে মাংস খাওয়া হয়ে যায়। দুঃখ লাগে ও থোড়া বাদে রোজা মাসা সারাদিন বন্দা উপবাস হইব আর জুয়ারের বাদে বইয়া মোবাইল টিপা আর অমুকর কিত হয়েছে অমুকর কিত হয়েছে ওগুলা গিবত করিয়া যদি খাটাইলাও সারাদিন উপবাস হইবা, তুমি রোজা ধরবা কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না। ওই বলি বাইরে জোয়ান রোজা ধরবা, জমিনের মধ্যে যখন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গীবত করিও না, পরে নিন্দা করিও না, তোমার রোজা জমিনের মধ্যে বেকামাই যাইব। রোজা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইনো ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি দেন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ।
ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ জানাইবা ও ফেরেশতাগণ আর দেরি করিও না তোমরা দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাও এক মাস দুজখের দরজা বন্ধ করা হয় সেই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক হোক সুবহানাল্লাহ আমি পাঁচরিয়ার অন্য অসুবিধা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করি আর কারণ থোড়া বাদে মার্চ 11 তারিখ বা 12 তারিখ প্রথম রমজান আমরা অভ্যাস হয়ে যায় রোজা মাস সময় কাটে না খামখাজও যাওয়া যায় না খালি অমুকর মাত অমুকটায় চকলগিরি করিয়া ভাই সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবায় এই রোজা তোমার খামো লাগতো না লাগবে এর কারণে বাইরে জোয়াল অরিজিনাল রোজাদার মানুষ যারা আছে অরিজিনাল ভাবে জমিনের মধ্যে রোজা ধরবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রাইয়ান দরওয়াজা বাই জান্নাতে প্রবেশ করাইবা জান্নাতের মাঝে 8টা দরওয়াজা সামানিয়াতা আবওয়াব রাসূলুল্লাহ ফরমাইলেন 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান যে মানুষ জমিনের মধ্যে রোজা ধরবাই এই রোজাদার মানুষ কিয়ামতের ময়দান বাইরে ভাই আল্লাহ রাইয়ান দরওয়াজা ভাই জান্নাতে ঢুকাইবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান রোজা ধরার পরে জমিন কোনো গুনার কাম করিও না জমিন মানুষের শিকায়ত করিও না জমিন গীবত করিও না চকলগিরি করিও না তোমার সারা দিনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ওয়াসুফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করলো ফেরেশতাগণ আর দেরি করিও না এই রমজানুল মুবারক মাস লেংড়া শয়তানরে তুমি তাই আবদ্ধ করিলা একমাত্র শয়তানরে জিনজুলের মাধ্যমে বান্ধে রাখেন কোন মাস মাথো না রমজান মাস এখন কইবা রোজা মাস যদি শয়তান বান্ধিলে এই দোলাই বাজারের মানে মায়ের করেন কি মাছ হাঁটাতে হ্যাঁ কথাটা হাসা না যদি আল্লাহ শয়তান বান্দাইলাই নসফিদাতে শায়াতিন তেই রোজা মাস মানে মায়ের করেন কি মাত্রা বালা করে খেয়াল করো বাইরে জওয়ান শয়তান প্রত্যেক মানুষের জন্য বান্দা হয় না ইমানদার মুমিন মুসলমান যারা হইবা ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষ যারা হইবা তাদের জন্য শয়তান আল্লাহ আবদ্ধ করিলাই আর বেঈমান মুনাফিক ফাসিকের জন্য আল্লাহ শয়তান কোনো সময় বন্ধ করে না এর কারণে খেয়াল করা লাগবে রোজা মাস সারাদিন উপবাস হইয়া রোজা ধর্ম পরের নিন্দা করতাম না চকলগিরি করতাম না গীবত করতাম না বন্দা তোমার জীবন শেষ হয়ে যাইব রোজা গুণ ধরবায় এই রোজা খামো লাগতা নাই খামো লাগবে নি খামো লাগতা নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন প্রথম 10 দিন হইল রহমতর আল্লাহ অসংখ্য রহমত নাজিল করেন মাঝের 10 দিন হইল ওয়া আওসাতুহু মাগফিরাতুন আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দে ওয়া আখিরুহু ইতকুম মিনাল নার আল্লাহ শেষের 10 দিন রমজানুল মুবারক মাস শেষের 10 দিন আল্লাহ বেলা হিসাবে মানুষের নাজাত করিয়া দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা আল্লাহ ফরমায় ও গুরু মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় যারা জমিন মানুষের আইবরে বিচারিয়া বার করে জমিনও আপনার চকলগিরি করে জমিনের মাঝে গীবত করিলায় আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা বন্দায় জমিনও মাল জমায় আর খালি ক্যালকুলেটর দিয়ে বন্দায় হিসাব করে আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা বন্দায় সংখ্যা গণিব আমার 10 কোটি টাকা আছে রে এই বছর যদি আমি কারবার করিলাই তাহলে আগামী বছর 20 কোটি বানাইব বন্দায় আল্লাহর দরবার সরকার খয়রাত করতো নাই খালি মাল বানাইব আর মাল গণিব মালের হিসাব মিলাইব এই বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ইয়া হাসাবু আল্লা মালাহু আখলাদা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ বন্দায় জমিন মাল জমাই রাখবো মনে করব এই মাল আমার জন্য স্থায়ী এই মাল আমার জন্য স্থায়ী না রে এমন এক সময় আইব আল্লাহ তোমার কাছ থেকে সেই মালটা সরাই নিবা
এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাত। আল্লাহর হাবিবে ফরমায় চগল ঘর মানুষ কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না, সম্ভব হইতো না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান রাসূলুল্লাহ দেখেন, সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিবের সমস্ত মুর্দাগানের জন্য জিয়ারত করিলাই। সাহাবায়ে কেরামে লগে দোয়া করে। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে। আল্লাহর হাবিবে হাত মুবারক লইয়া দুইটা টুমা করিয়া দুইটা কবর গাড়িয়া দে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমায় লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর হাবিব, এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে দুইটা কবর দেখরায়, এই দুই কবর দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। মানুষ মরার বাদে বড়ই ডাল দেননি আপনারা, এটা মাতো না কিলা দেন, হুতাইয়া দেন না উবা করাইয়া। আমি কয়েকদিন আগে শিলচর আইলাম এক জানাজাত, দাফন শেষ হইয়ালে দেখি অর্ধেক মাটি মানুষে দেন, মাইয়ে তৈয়া অর্ধেক মাটি দিয়া আর উপরে বড়ই ডাল ওলা লম্বা ফাঁকির হুতাইয়া তৈরি করছে, আবার মাটি দেয় দিয়া দুয়াবা করে যাইতে লাগে। আমি কইলাম বড়ই ডাল খানো বলে যে দিলে বলে গাড়িয়া দিছি না, বলে জি না গাড়া লাগে না তো, ওলা দিলে হয়ে যায় বলে ইলা দিলে কিলা, ইলা দিলে কিলা, বলে এইগুলো দিছি তো বজ্রপাটল যে তাইব রাইত আপনার নিরবীয় ইঞ্জেকশন লাগবে। বড়ইর গোসা আছে না, বজ্রপাটুলে তুথা লাগাইতেও খেসিব না নি বড়ইর গোসা। ও ইনো যে কবর সবর উদ্দেশ্যে না, ইনো বজ্রপাটুল তোলে বাঁচাইবার লাগে না, এটা বজ্রপাটুল বাঁচাইবার লাগে দেও। তবে একটা বড়ইর ডাল গাড়িয়া দেও, এগু যদি বাঁচে এগিয়ে আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করবো। আর এই জিকির আজকারের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিবা। জোরে বলো না সুবহানাল্লাহ। এরাই রইব নি? রইব তো। আমি গুমরা জলালপুর বহু আগে আমার মৌয়া হৌর একজন মারা গেছিলাম, এই ওয়াদা করছিলাম আমি মরি গেলে রাতাবাড়ির দাম দেয় জনজাল নমাজ পড়াইতে। আমি গেছি জনজাল নমাজ পড়ানির বাদে দখন হয়েছে, দেখি বড়ইর ডাল কোনটা নাই। আমি কইলাম বড়ইর ডাল আনছই না। আমার এই মাস্টার সাহেব একজনে কইলা কিতা করতাম, বলে বড়ইর ডাল কিতা করেন জানেন না? কইলাম অন্য দিতাম, বলে জি না আমরা এটা দিতা চলে না। আমি বললাম এগুলো তো টায়ার লাগাইল না যে চলতো, হ্যাঁ টায়ার লাগাইল তাহলে তো চলতো। আমার হৌর আসলা দাঁড়ো বুধবাইছেন দাম দে বলে বেড়া লাগাই দিচ্ছে। আমার কইলা বাবাজি ভাই, আমি কইলাম আপনি হরি যাচ্ছে, আপনি ডরাইবেন আমি আস। ও এর বাদে তো আমার লোকে কিছু তর্ক আরম্ভ হয়েছে। আমি কইলাম আপনি তর্ক করিয়া খামাইতো না, বড়ির ডাল আনুক কিছু শুনলাম। মুরব্বী মানুষ আসছেন না, মুরব্বী এক মানে আইয়া আমার কইলা যে মৌলানা সাহেব কিত হয়েছে, বলে ওলা বড়ির ডাল হইলাম আর তোলে মাতি যা, বলে বড়ির ডাল ইটা দেয়নি, এটা কোরআন কিতাবও আছে। ও আমি ও হদিসকে দেখাই দিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাল গাড়িয়া দিছিলা, ওগুন বাঁচিলে আল্লাহ তাসবিহ তাহলিল করব আর মুর্দেগানোর আযাব আল্লাহ হালকা করে দিবা। সুবহানাল্লাহ। হওয়ার বাদে ও মুরব্বী সাহেব কইছেন ইমাম সাহেবরে, ইমাম সাহেব ও যে তার রাতাবাড়ির মৌলানা কইতে এটা ঠিক আছে, বলে জিও ঠিক আছে, বলে তে আপনি আমরা রেখইন না, বলে এটা দিটা চলে না আর আমি ফিতনা লাগাইয়া বুঝাইছেন, ইটা আপনারা এটা চলে না আর আমি চাই না ফিতনা লাগতো। ও আল্লাহর বন্দা মুরব্বী মানুষ আসেনি না নাই জানি না, তাহলে আল্লাহ হায়াত বাড়াকুয়া আর মরে গেলে আল্লাহ কবরের জন্নতর বাগান বানাই দেখুয়া। ও গুসা করিয়া হয়েছেন বড়ির ডাল আনো, এগু আনার বাদে হয়েছেন আরেকু এক লগে দুইটা দিছি গাড়িয়া খাওয়ানো। সুবহানাল্লাহ। উদারি কুদরতে শুকনা লাকড়ির খুলিল জবান,
সেই গাছটির নাম ছিল উস্তুনে হান্না।